Welcome YouTube channel All Kids PM. তো তোমরা যারা 2025 সালের পলিটিক্যাল সায়েন্স অনার্স পেপার DSCC 7 4 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স CCF আন্ডারে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 পেপার তোমরা কমেন্ট করছিলে, তো এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমেই বলে রাখি, এই প্রশ্নপত্রটি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। ওকে, তো চলো তোমরা এই প্রশ্নপত্রটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইট অন স্ক্রিনে তোমরা দেখছো আমাদের ওয়েবসাইট, এখান থেকেও তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে। তো এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খানুভাবে A4 প্লাস নোট আমাদের সেন্টার থেকে দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ওকে, তো দেখে নাও এই প্রশ্নপত্রটি 2025 সালের। ওকে, দেখো অন স্ক্রিনে পলিটিক্যাল সায়েন্স অনার্স, ওকে, DSCC 7 ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 ফুল মার্কস 75 কলকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারে সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের জন্য। দেখো প্রথমে তোমাদের এটা যেহেতু 4 সেমিস্টারের প্রশ্ন, 75 নম্বর পরীক্ষা, তো তোমাদের সংক্ষিপ্ত টিকা থাকে, যে কোনো 3টি লিখতে হয় 100 শব্দের মধ্যে, ঠিক আছে, 5 নম্বরের। ওকে, দেখো প্রথম যেটা রয়েছে দণ্ডনীতি সম্পর্কে কৌটিল্য। নেক্সট ভারতীয় রাষ্ট্রচিন্তার সময়বাদের নীতি। তো তোমরা যারা আমাদের চ্যানেলে রয়েছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছো, তোমরা জানো তোমাদের যখন সাজেশন দিয়েছিলাম হুবহু কিন্তু 98% কমন এসেছে, তখন আমরা ভিডিও নিয়ে আলোচনা করেছি ভিডিওতে, ঠিক আছে। যাই হোক, আজকে শুধু প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা অনেকেই বারবার জিজ্ঞাসা করছিলে। দেখো নেক্সট প্রশ্ন, মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে রামমোহন রায়, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ সম্পর্কে ধারণা এবং উহার ত্যাগে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা। এটা ছিল তোমাদের যে কোনো 3টি 100 শব্দের মধ্যে লিখতে হবে, 5টি প্রশ্ন ছিল। এবারে দেখে নেওয়া যাক মডেল 1। মডেল 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো 2-এর দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে 500 শব্দের মধ্যে 20 নম্বরের। দুটো প্রশ্ন রয়েছে 2-এর দাগে, ক আর খ। কয়ের দাগে দেখো কি বলছে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খ, কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত সপ্তাঙ্গ শব্দটি তত্ত্বটি ব্যাখ্যা করো। এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। এরপরে আসছি 3 নম্বর দাগের, যে কোনো একটা প্রশ্ন করতে হবে 150 শব্দের মধ্যে, প্রতিটা প্রশ্নের মান 10। এখানেও তোমাদের 3 নম্বর দাগের দুটো প্রশ্ন রয়েছে। প্রথম কয়ের দাগে দেখো, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ভাবনার ওপর একটি টিকা লেখো। নেক্সট, ভারতের মধ্যযুগে রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে যে ইসলামী ধারণা পাওয়া যায় তা মূল্যায়ন করো। এই ছিল তোমাদের মডিউল 1-এর 20 ও 10 নম্বরের। এবারে আসছি মডিউল 2। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখবে, তাতে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছাবে এবং প্রত্যেকটা বিষয়ের টিপস সিলেবাস সাজেশন নোটস রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তো অবশ্যই প্রশ্নটি শেয়ার করবে, আর ভালো লাগলে লাইক করবে। ওকে, তো তোমরা যারা ইংলিশ ভার্সন নিতে চাইছো প্রশ্নপত্র, তোমরা একটু চ্যানেলে আছে ভিডিও দেখে নেবে। দেখো মডিউল 2। মডিউল 2-তে অর্থাৎ 4 নম্বর দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে 500 শব্দের মধ্যে 20 নম্বরের জন্য। এখানেও দুটো প্রশ্ন রয়েছে, রাজা রামমোহন রায়কে কেন ভারতে উদারবাদের অগ্রদূত বলা হয়। নেক্সট প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাবনা ব্যাখ্যা করো। নেক্সট 5 নম্বর দাগের যে প্রশ্ন,
রয়েছে 10 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, যে কোনো দুটোর মধ্যে একটা করতে হয় 150 শব্দের মধ্যে। দেখো, কয়ের দাগে জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাবনার উপর একটি টিকা লেখো। খ নম্বর দাগে রাষ্ট্র সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের ফুল প্রশ্নপত্রটি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও বিভিন্ন ইয়ারের বিভিন্ন প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে। যারা নোটস ও সলিউশন নিতে চাইছো, তো অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখো। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, দেখে নাও। ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফেসবুক থেকে শুরু করে ইমেল আইডি থেকে শুরু করে সমস্ত লিঙ্কগুলো রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় অল সিলেক্ট করে রাখবো। ধন্যবাদ।